এই দেখো তোমাদের গাছগুলো দেখায়। আর এই দেখো ওই টমেটোর বীজগুলো ফেলে ফেলে, মানে তরকারি খোসার সাথে টমেটোর বীজগুলো সব ফেলে দিয়ে দিয়ে দেখো সারা বাগানে পুরো টমেটো গাছে ভরে গেছে। এই দেখো এখানে দেখো ভর্তি টমেটো গাছ, বুঝেছো? আর এই যে দেখো এই হলো সেই গাছটা, গত বছর এই গাছটা কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম। গাছটা পুরো মরেই গেছিলো, মানে পুরো শুধু ডালগুলো ছিল, একটাও পাতা ছিল না। সেই গাছটাকে পুরো কেটে অর্ধেক করে দিয়েছিলাম। করে দেওয়ার পরে তারপরে ওইখানে গাছে গোবর মাটি সমস্ত কিছু সারটা দিয়েছিলাম। এবার দেওয়ার পরে আমি একটা ইউটিউবেই দেখলাম, বাংলাদেশের একটা ভিডিওতে, সেখানে দেখো গাছে পোকা দেখেছো? এই দেখো এই পোকাগুলো পাতাগুলোকে ফুটো করে দেয়, না মারলেও আমার গাছগুলোকে নষ্ট করে দেবে। এবার কি হচ্ছে, সেখানে বলেছিল, ভদ্রলোক বলেছিলেন যে গাছকে ভালো, মানে ওইটা শুধু বেগুন গাছেরই বাগান, গাছকে যদি উত্তম রূপে বেগুন পেতে চান তাহলে কি কি সার দিতে হবে? চাল ধোয়া জল আর আলু কেটে সেটাকে টুকরো টুকরো করে, আর তার মধ্যে চাল ধোয়া জল, আলু আর একটা কি ছিল, আর একটা যেন কি বলেছিল, সেই তিনটে দিলে গাছ খুব ভালো হবে। আমার একটু মনে নেই গো। এই দেখো ওইটা দেওয়ার পর আর সমস্ত ডিমের খোলা ফোলা সমস্ত কিছু দিয়েছি। আর ওপর দিকে দেখো ক্যামেরাটা দেখাচ্ছে, এখানে লোক আছে, দেখানো অসুবিধা আছে। দেখো এখানে একটা বেগুন হচ্ছে, আর উপরে একখানে বেগুন হচ্ছে, দেখেছো? ওই একটা, ওই যে ওই একখানা গাছের মধ্যে শুয়ে আছে, মানে এইটা হলো 10 দিনের বেগুন। 10 দিনের মধ্যে বেগুনটা এরকম চেহারা নিচ্ছে। আর দেখো আর একটা বেগুন হচ্ছে, এখানে আরও বেগুন হচ্ছে, হবে 14-15টা তো হবেই, এই দুটো বাদ দিল। আর গাছটা পুরো ঝাঁকড়া হবে। গাছটা পুরো সরু ডাল একখানা ছিল তো, এইটা করলে চারপাশে দিয়ে মাটি গোল করে খুঁড়ে দিতে হবে, দেখো। আর তলা দিয়ে পুরো ডালগুলো কেটে কেটে দিতে হবে, যেটা আমি করেছি। পুরো গাছের ডালগুলো সমস্ত কেটে দিয়েছিলাম, পুরো পাতা মানে ফেলে দিয়েছিলাম, একটা পাতাও ছিল না, শুধু একটা কঙ্কালের মতন, এই যে এই সজনা গাছের ডালটা যেরকম ছিল সেরকম ছিল। এইরকম করে পুরো গাছটা কেটে পরিষ্কার করে দিয়েছিলাম। দেওয়ার পরে সমস্ত তরকারি খোসা, ভাতের ফ্যান, তারপরে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, সোয়াবিন ধোয়া জল, তরকারি খোসা, তরকারি ধোয়া জল, সমস্ত কিছু জল শুধু এই গাছটাতে দেওয়া হয়। দিয়ে দেখো গাছটাকে এরকম চেহারা করা হয়েছে। আমার যদি এরকম যদি 2-3টে গাছ থাকে তাহলে আমার আর কোনো কিছু অসুবিধা নেই। ওপর থেকে লোক দেখছে, ভিডিওটা করা খুব সমস্যা পড়ে গেছি। একটা আড়ালে রাখা হয়েছে, এটাই বেরিয়ে আসবে। এই দেখো এই একটা, আর এই দেখো এই একটা, এই একটা, আর এই একটা। আরে এত চোরের উৎপাত না, থাকবে কিনা সেই ভয় রাত দিন থাকি, কোনোখানে বেরোই না ভয়, কেন গাছ থেকে যদি ফল টল ফুল টুল চুরি হয়ে যায়, সেই জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই বেগুন গাছটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন বাই, টাটা।